সেইখানে আছে এক বাড়ি, যার চতুষ্পার্শ্বে রকমারি গাছপালা আছে দিয়ে সারি। এই স্থান শুধু তার একার, যা দূর দূরান্ত পর্যন্ত নেই কোনো বসতি, কোনো জনমানব অথবা কোনো চিহ্ন যন্ত্র সভ্যতার। সেখানে সকাল হয় না কোনো অ্যালার্মের কর্কশ শব্দে, সেখানে সকাল হয় পাখির সুমধুর কলরবে। সামনে থাকা পুকুরে একটি বোট বাঁধা আছে, সে যেন কারোর জন্য অধীর অপেক্ষায় নিস্তব্ধে ভাসমান। দূরে আছে এক সুবৃহৎ পর্বত শৃঙ্গ, সকালে সূর্যকিরণে সদ্য স্নাত স্বর্ণালঙ্কার সাদৃশ্য। সামান্য দূরে থাকা বাগানটি পুষ্পশোভিত, সদ্য প্রস্ফুটিত গোলাপ ফুলগুলি আনন্দে মৃদু হাওয়ায় দোদুল্যমান। নিয়মিত সুমিষ্ট মধুর সন্ধানে উপস্থিত হয় আগন্তুক মৌমাছিরা যত। রং বেরঙের প্রজাপতি সারা বাগান জুড়ে ঘেরে বেড়ায় অবিরত। বাড়ির সামনে আছে ঘাসের গালিচা, ঘাসগুলি শিশিরের ভারে নুয়ে পড়েছে। তার মনে হয় এই পৃথিবীতে এমন জায়গা কোথাও নেই, হয়তো সত্যিই নেই। খোলা কাচের জানালা থেকে সে মন্ত্রমুগ্ধকর প্রকৃতিকে উপভোগ করে। জানালার সামনে টাঙানো এক ফুলের দোলনা, যেখানে দুলতে দুলতে সে হারিয়ে যায় স্বপ্নের রাজ্যে। যেখানে আছে কিছু কাল্পনিক চরিত্র, যাদেরকে সে পায় নিজের মতো। মুক্তোর কালো চাদরে ঢাকা আকাশের দিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বাক্সের ঢাকনা খুলে বন্দি করা জোনাকিদের সে খোলা আকাশে মুক্ত করে দেয়। জোনাকির দল সারা ঘরকে আলোকিত করে তোলে স্বাধীনতার আনন্দে। সন্ধে বাড়ার সাথে সাথে অন্ধকারে গাঢ়ত্ব বাড়তে থাকে। চাদরের মাঝে মাঝেই দেখা যায় হীরকের ঝলকানি। হঠাৎই মেঘ অনেক দিনের লুকিয়ে থাকা ব্যথাকে মনে করে অশ্রু বর্ষণ করতে থাকে। মেঘকে আশ্বাস দিতে সে ছুটে যায় বাড়ির বাইরে। মেঘের অশ্রুতে নিজেকে আপাদ মস্তক ভিজিয়ে সে তাকে প্রশ্ন করে, এটা গল্প নাকি সত্যি?